জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে কিন্তু আমরা সংসদ ভবন ঘেরাও করতে আমরা দ্বিধাবোধ করব না। আপনারা ভুলে যাবেন না নতুন বাংলাদেশ কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে। বর্তমান সরকার 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত একটি সরকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারে বসে গিয়ে মন্ত্রিসভা গঠন করে তারা জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়। আমরা রাজু ভাস্কর্যের এই পাদদেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, 68% মানুষের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখার ক্ষমতা আপনাদের নাই। যদি সরকার এভাবে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়, শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে না চায়, তাহলে ছাত্র অধিকার পরিষদ শুধু বিক্ষোভ সমাবেশ নয়, এর পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এই সময় আমরা লং মার্চ টু ঢাকা দিয়েছি, যমুনা ব্লকের অনেকবার হয়েছে। এবার কিন্তু যদি সরকার আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে কিন্তু আমরা সংসদ ভবন ঘেরাও করতে আমরা দ্বিধাবোধ করব না। আমরা মনে করেছিলাম নতুন যে সরকার গঠিত হবে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারা জনগণের আকাঙ্ক্ষা নিজে উদ্যোগে বাস্তবায়ন করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই সরকার এখনো তাদের অবস্থান স্পষ্ট করছে না। তারা কি জনগণের পক্ষে থাকবে নাকি তাদের নিজস্ব পথে হাঁটবে। আমরা ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের একটা অঙ্গ সংগঠন এবং গণ অধিকার পরিষদ এই সরকারের একটা অংশ। তাই বলতে চাই, এই সরকার যদি ভালো করে সেটার ক্রেডিট যেমন আমরা নিতে পারবো, এই সরকার যদি খারাপ করে তাহলে সেটা ডিসক্রেডিটও আমাদের কাছে যাবে। তাই এই সরকারকে কোন ভুল সিদ্ধান্ত নিবে এরকম কোন কার্যক্রম আমরা ছাত্র অধিকার পরিষদ করতে দেব না। এই বাংলাদেশ নিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত নিয়ে কোন প্রকার যদি কাটা ফেরা হয়, সেটাকে এই ছাত্র অধিকার পরিষদ ছেড়ে কথা বলবে না। বর্তমান বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনারা ভুলে যাবেন না নতুন বাংলাদেশ কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই শুধু আপনাদের আকাঙ্ক্ষা নয়, জুলাই এই বাংলাদেশের 68% জনগণ গণভোটে রায় দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাই 68% জনমতকে কোনোভাবেই আপনারা উপেক্ষা করতে পারেন না।